আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শাহিদুর রহমান সুফল। আজকে অটোক্যাডের কিছু টুলস পরিচিতির পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। তো আগামী পর্বে আমরা ট্রিম কমান্ড পর্যন্ত দেখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ব্রেক অ্যাট পয়েন্ট। এটা দেখেন, যদি আমরা এটাতে ক্লিক করি পুরা বাহুটা সিলেক্ট করতেছে, যতগুলো বাহু আছে সব সিলেক্ট করে নিচ্ছে। তার মানে ডিলিট করতে সমস্যা বা এডিট করতে সমস্যা, পুরাটাই ডিলিট অথবা এডিট হয়ে যাবে। তো আমরা এর জন্য এই কমান্ডটা দিয়ে কাজ করব, ব্রেক অ্যাট পয়েন্ট। তো এটা দেখেন হয়ে গেল। এখন দেখেন সিলেক্ট করতেছি, দেখেন এই বাহুটা কিন্তু সিলেক্ট করেনি। এখন যদি আমরা ডিলিট চাপি ওইটা বাদে সব চলে যাবে। তো যা হোক, এইভাবে ওই কমান্ডটার কাজ করতে হয়। আর আগে যখন ছিল কন্ট্রোল জেড চেপে দেখায়, এখন দেখেন যে কোনো এক জায়গায় সিলেক্ট করেন সব ধরতেছে, আবার দেখে সব ধরতেছে। এখন যদি ডিলিট করি পুরোটা চলে যাবে। তাহলে এটা দিয়ে আমরা যে অবজেক্টটাকে রাখবো বা এডিট করব সেটা সিলেক্ট করে নেব। এখন দেখেন এই যে এটা থাকতেছে। আবার এখান থেকে এই অবজেক্টটা আমাদের এডিটের দরকার। এখন দেখেন সিলেক্ট করি, দেখেন এটা পুরো থাকতেছে। এখন যদি ডিলিট চাপি এটা বাদে বাকিগুলো চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্রেক পয়েন্টের কাজ, মানে প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে যাতে সিলেক্ট করে কাজ করা যায়। তো এটা গেল। তো এখন আমরা যেটা করব হ্যাশ কমান্ডের কাজ। এইটা আসলে হ্যাশ কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো একটা শেপ ধারণ করে দিতে পারি। যেমন ওই যদি ইটের বাউন্ডারি হয় বা ওইটুকু ইটের গাঁথুনি হয়, তো আমরা ইটের কালার দিতে পারি। যদি এখান থেকে আমরা দেখেন সুইচ, আসলে আমরা এটা কি হবে, আমরা যদি এখানে দেই যে এটা জাস্ট সিসি ঢালাই কংক্রিটের, তো আমরা ওইভাবে সেটা দিতে পারি। এটা হচ্ছে ওয়ালের সিম্বল, ওকে করলাম। করার পরে অ্যাড পিক পয়েন্ট আমরা কোথায় দিব, এরপর আমরা ইন্টার চাপলাম, আবার ইন্টার চাপলাম। এটা কোনো একটা প্রবলেম আছে, আমি তাহলে আগের রেক্টেঙ্গেলটার একটু লাইনের মাপ ভুল ছিল, তাই তো প্রবলেম করছে। তো আমরা এবার ট্রাই করে দেখি। তো হ্যাশ কমান্ড এখানে ক্লিক করব অথবা এইচ লিখে ইন্টার চাপবো। এখানে আমরা কোনটা ইউজ করব, সোয়াচ থেকে যদি আমরা এইটা দিতে চাই অথবা এইটা দিতে চাই, ওকে করলাম। করার পরে এখানে স্কেল যে বিষয়টা খেয়াল করতে হবে, এটার কম বেশির কারণে কিন্তু দেখা যাবে যে অনেক প্রবলেম হইতে পারে। তো এখানে যদি এটা মাত্র 10 ইঞ্চি হয় তাহলে স্কেল জাস্ট 1 লিখলে হচ্ছে। আর যদি দেখেন যে এটা প্রায় 50 ফিট 30 ফিট এরকম হয়ে যাচ্ছে, তখন স্কেল 2 ইঞ্চি বা 2 ফিট বা 3 ফিট, যেটা আমি এখানে 3 দেই, 3 বারং কত হয় 36। দেওয়ার পরে অ্যাড এ পিক, এখানে একটা ক্লিক করলাম, করার পরে ডাবল স্পেস চাপবো, একবার চাপলাম আর একবার, বাস দেখেন পিক হয়ে গেছে। এই যে এটা দেখাচ্ছে। তো হচ্ছে হ্যাশ কমান্ডের কাজ। তো এরপরে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট কমান্ডের কাজ। এখন এখান থেকে আমরা কালার দিতে পারবো, যে কোনো একটা কালার। সাপোজ এই কালারটা দেব, দিয়ে এখানে ওকে করলাম। করার পর অ্যাড পিক, এখানে ক্লিক, ওই সেম সিস্টেমে দেখেন কালার পিক হয়ে গেছে। আর এরপরে যেটা আছে এখানে, এগুলোর দরকার নাই, সরাসরি টেক্সট কমান্ডের কাজ। সাপোজ আমরা এখানে কিছু নাম লিখব। এখন এখানে আমরা লিখতে পারি DRAWING, ড্রয়িং রুম দিলাম।
ওকে, দেখেন এই যে নাম ড্রয়িং রুম এখানে। এখন হচ্ছে ড্রয়িং রুম। আপনারা টেক্সট অপশন থেকে এটা বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। লেখার সময় মাপটা বড় করে দিবেন। এখানে 6 ইঞ্চি আছে, আপনারা এখানে 1 ফিট দিতে পারেন। দেখেন ডিআরএ ডাব্লিউজি ড্রয়িং রুম লিখে ওকে। ঠিক আছে, এটা 1 ইঞ্চি সাইজের হয়ে গেছে। তো টুলসের পরিচিতি মোটামুটি শেষ। নেক্সট টিউটোরিয়ালে আমি লেয়ারের একটা, এই লেয়ার, এই যে পুরোটা একটা লেয়ার টুলস, এটা আমি পরিচিতি দেখাই দিব। তো আজকে এই পর্যন্ত। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাইদুর রহমান সুফল। আসসালামু আলাইকুম।